আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব বেস্ট প্রবলেম সলভিং সাইট ফর বিগিনার, অর্থাৎ বিগিনারদের জন্য প্রবলেম সলভিং সাইট কোনটা বেস্ট হবে। বিক্রাও, হ্যাকাররাইন, কোডফোর্স। বিগিনার লেভেল স্টুডেন্টের জন্য এই তিনটি আমি সাজেস্ট করব। ফার্স্টলি সাজেস্ট করব একদম যারা বিগিনার তাদের জন্য বিক্রাও। তারপর বিক্রয়ে 30 থেকে 50টা যদি প্রবলেম সলভ করা হয়ে যায়, তারপর শিফট করতে বলবো হ্যাকার র্যাঙ্ক, তার পাশাপাশি কোড ফোর্সে। তো আজকে এই ভিডিওতে সাইট সম্পর্কে একটু বেসিক ধারণা দিব। তো ফার্স্ট টাইম গত পর্বে আমি প্রিন্ট এফ ফাংশনের কাজ কি এবং বেসিক সিনট্যাক্স সম্পর্কে আলোচনা করছি। কেউ যদি না দেখে থাকো তাহলে প্রিভিয়াস এই ভিডিও আছে, সেই ভিডিওটি আগে দেখতে হবে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব বেস্ট প্রবলেম সলভিং সাইট। তো ফার্স্টলি আমি দেখাবো হ্যাকার র্যাঙ্ক, এই যে অফিসিয়াল ওয়েবসাইট www.hackerrank.com, ওখানে ঢুকতে হবে। প্রথমে সাইন আপ করতে হবে, যাদের সাইন আপ অর্থাৎ সাইন আপ করা নেই তারা সাইন আপ করে নেবে। সাইন আপ সেম প্রসেস, আদার যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে সেম। আমার যেহেতু লগ ইন করা আছে, আমি আর সাইন আপ করতেছি না। তো সাইন আপ করার পর আমাদের এমন ইন্টারফেস দেখাবে, লগ ইন করার পর এমন ইন্টারফেস দেখাবে। এখানে অ্যালগোরিদম, ডাটা স্ট্রাকচার, সি, আদার্স যেগুলো প্রবলেম আছে, আদার্স যেগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোও টেস্ট করতে পারবা, কোনো সব প্রবলেম নাই। প্লাস প্রবলেম সলভিংও করতে পারবা, কোনো সব প্রবলেম নাই। প্রবলেম সলভিং এখানে অনেক আছে এই সাইড। এরপর পরিচয় করে দেব কোডফোর্স। কোডফোর্স one of the best site for online জাজ। এখানে অনেক জাজ পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করে, কোডফোর্স তাদের মধ্যে একটি। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করতে হবে, ইন্টারের মাধ্যমে লগ ইন করতে হবে। এখানে অনেক কোয়ালিটি প্রবলেম দেখতে পাবা তোমরা। এখন এত কিছু ভাবার দরকার নেই প্রবলেম কি, আমি পরবর্তীতে শেখাই দেব কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে, প্রবলেম কোন কোয়ালিটির থাকলে কি প্রবলেম সলভ করতে হবে। তো আর একটা সাইট আছে বিক্রাও অনলাইন জাজ, অফিসিয়াল জাজ ডট লগ ইন করে নিতে হবে। আমার যেহেতু লগ ইন করা আছে, সো লগ ইন করে নিলাম। এখানেও বিগিনার লেভেলের প্রবলেম আছে, স্ট্রিং, গ্রাফ, এসকিউএল, অনেক লেভেলের প্রবলেম আছে, কোয়ালিটি সম্পন্ন প্রবলেম। একদম যারা বিগিনার মানে শুরু করতে যাচ্ছ তাদেরকে ফার্স্ট টাইম আমি সাজেস্ট করব এটা, দেন এই দুইটা। তো গত পর্বে আমি আলোচনা করছিলাম প্রিন্টএফ ফাংশন কি, এটা ব্যবহার করা শিখাইছিলাম। একটু রিভাইজ দিই, গত পর্বে যে কাজটা হয়েছিল। আমরা জানি প্রোগ্রাম ফাইলের নাম যে কোনো রাখতে পারি। ফর এক্সাম্পল আমি রাখলাম হচ্ছে হ্যালো ডট সি, কিন্তু আমি যদি সি লিখি তাহলে, সি প্রোগ্রাম যদি লিখি তাহলে ডট সি দিতে হবে, আর সি প্লাস প্লাস লিখলে ডট সিপিপি লিখতে হবে, আর পাইথন লিখলে এইটা কি হয়। আমি যেহেতু সি শিখতেছি আমরা, সো এখন ডট সি লিখতে হবে। বেসিক স্ট্রাকচার সি এর লিখে নিই। ইন্ট মেইন, প্রিন্টএফ ফাংশন গত পর্বে শেখানো হয়েছে, যারা শেখো নাই তারা শিখে আসো। ওখানে নাম কিভাবে প্রিন্ট করবা সব কিছু শেখানো হয়েছে। লাস্টে একটা সেমিকোলন দিতে হবে, এখানে ক্লিক করলে রান হবে।
রান, এই তো রান হয়েছে আই এম কামাল। এখানে যেটা লিখবা প্রিন্টএফ এর ভিতর সেটা এখানে প্রিন্ট করবে আই এম এ, যেহেতু এ লিখছি। আর প্রিন্টএফ এর কাজ কি সব এখানে বলে দেওয়া আছে হেডার ফাইলে, studio.h হেডার ফাইলে। এটা হচ্ছে বেসিক ক্লাস, বেসিক একদম সিনট্যাক্স গত ক্লাসে আমি শিখাইছি। তো আজকে এই প্রিন্টএফ ইউজ করে একটা প্রবলেম সলভিং করা দেখাইব। তো বিক্রয় ওয়েবসাইটে গিয়ে যাওয়ার পর ফার্স্ট টাইম বিক্রয় ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করলে এই ইন্টারফেস দেখাবে, তারপর প্রবলেমে ক্লিক করতে হবে, তারপর বিগিনারে আসার পরে এই হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ডটা ওখানে ক্লিক করলে এই প্রবলেমটা দেখাবে। এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা এখানে ইংলিশটা পড়ে নিও। প্রবলেমটা প্রিন্ট করতে বলছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ইন্টারেস্টিং প্রবলেম না? হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলছে। এখানে তাহলে তোমাকে লিখতে হবে সেম, এত পর্যন্ত সেম থাকবে। জাস্ট প্রিন্টে কি লিখতে হবে? হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। তারপর মেবি একটা ইয়ে দিতে বলছে, এত কিছু না করে এই কপি করতে হবে যে মেসেজটা প্রিন্ট করছে। অনেক সময় একটা ওয়ার্ড যদি মিসিং হয়, ওয়ার্ডের জায়গায় যদি ডির জায়গায় বি বসে, তাহলে আর প্রবলেমটা সলভ, মানে ইরর দেখাবে, প্রবলেমে ইরর দেখাবে। তো এইটা রান করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড। এইখানে ফার্স্ট টাইম ভিজুয়াল স্টুডিওতে করার পরে এই কপি করে নিতে হবে এখানে আসার পর। আর এখানে সিলেক্ট করতে হবে কোন ল্যাঙ্গুয়েজে এটা সাবমিট করতেছি। আমি যেহেতু সাবমিট করব আমরা হচ্ছে সি, সি এর জন্য হচ্ছে C90, এটা ফর সি এর জন্য এটা C90। এত পর্যন্ত লিখলে বাস প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করতে হবে। আমাদের একটা ইরর দেখাইছে, ইররটা হচ্ছে এমন, প্রবলেমটা সলভিং করার সময় কোনো ইরর থাকলে এখানে ইররটা শো করবে। ইররটা কি সেটা এখানে দেখতে হবে, প্রেজেন্টেশন ইরর। আচ্ছা দেখি প্রেজেন্টেশন ইরর কি জন্য দেখায়। আমাদের এখানে আউটপুটে লিখছে, এগুলো সব পড়ে নিবা। ইউ মাস্ট প্রিন্ট দি মেসেজ হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড দেন দি ইনলাইন, মানে ইনলাইন ইউজ করতে বলছে। ইনলাইন বলতে এখানে নতুন লাইন। প্রবলেম সলভিং এ দেখবা আদার্স যেগুলো প্রবলেম সলভিং, এই বিক্রয় শুধু এইটা দেয়, মানে ইনলাইন দিতে হবে। মানে ইনলাইনটা কি গত পর্বে শেখানো হয়েছে, ইনলাইন হচ্ছে নতুন লাইন। \n দিলে নতুন লাইনে চলে আসবে। এখানে কিন্তু দেখো এই প্রিন্ট করার পরে নতুন কোনো লাইন দেয় নাই। এখানে এখানে দেখো নতুন লাইন দিছে, প্রিন্ট করার পর একটা নতুন লাইন দিছে। নতুন লাইন কিভাবে বুঝবো? পার্সেন্টেজ এখানে আছে না, এখানে পার্সেন্টেজ থাকলে বাব্বাজি নতুন লাইন নাই, আর পার্সেন্টেজ না থাকলে বাব্বাজি নতুন লাইন দেওয়া হয়েছে। নতুন লাইন এইটা, এইটার মাধ্যমে \n এর মাধ্যমে নতুন লাইন আসবে। আমরা কি করব, এটা কপি করে অথবা এখানে আসার পর \n দিয়ে দেবো, তাহলে ইনলাইনের কাজ করবে, মানে নতুন লাইন। তারপর সাবমিট করব। চমৎকার একটা ফিল পাবা যখন, এগুলো তো বিগিনার লেভেলের প্রবলেম সলভিং। বিক্রয় একটা অ্যাকাউন্ট খুলে এই প্রবলেমটা সলভ করবা আজকে। বিগিনার লেভেলের প্রবলেম, একটা প্রবলেম সলভ করলে খুব মজা পাবা। এরপর জটিল ও কঠিন ধরনের প্রবলেম আমি সলভ করানো শেখাবো, কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে। তো অনেকগুলো সাইট আছে, কোড ফোর্স, তারপর হ্যাকার র্যাঙ্ক। প্রথম দিকে আমি বিক্রয়ে শুরু করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।